আজ ভাবলাম কিছু একটা হালকা ফুলকার মধ্যে সবজি বানাই। তাই পনির ছিল, তাই পনির আলু পটল দিয়ে একটা সবজি বানালাম। আর বেশি মশলাও দিই নাই, ডেলি ডেলি তেল মশলা খেতেও অত ভালো লাগে না, তাই হালকা ফুলকার মধ্যে বানালাম। দেখো, প্রথমে আমি পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলেই আরও তেল দিয়ে তারপরে পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। খুব ভালো করে ভেজে নেবো। তার আগে বলি, দেখো এখন বর্ষাকালে না সবজি যতই তুমি ফ্রিজে রাখলেও না সব সবজি খারাপ হয়ে যাচ্ছে। কতবার পাল্টে পাল্টে পলিথিন রাখবো, প্রচুর খারাপ হয়ে যায়। আমার তো বেশিরভাগ সবজি ফেলে দিতে হয়। তাই ভাবলাম যে, আর পটলগুলো দেখলাম কিছু খারাপ ছিল, সেগুলো ফেললাম, আর কিছু ভালো ছিল আমি দেখলাম এটাকে দিয়ে আজ এইরকমই বানানো যায়। আর ভালো লাগছে না, ডেলি নতুন নতুন, ডেলি সকাল হলেই নতুন নতুন কী বানাই এই একটা চিন্তা। মেয়েদের না সব থেকে বড় চিন্তা যে প্রত্যেক দিন কী রান্না করব, কী টিফিনে দেবো। আমার তো চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। জানি না তোমাদের কি হয়। এইভাবে দেখো, পটলটাকে ভালো করে নাড়তে নাড়তে ভাজা হয়ে গেল। ভেজে নেওয়ার পরে আলুটাকে হালকা আমি না সিদ্ধ করে নিয়েছি, কারণ টাইম লাগবে। আর সকালে আমার টাইমটা খুবই কম থাকে, তাই হালকা করে। আর যদি আলুটাকে সিদ্ধ না করতাম তাহলে ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ। আর আজকে একটু হালকা হালকাই বানাবো বলে যে আমি এরকম করেই সিদ্ধ করে নিয়েছি যে তাড়াতাড়ি হবে। তারপর কড়াইয়ে তেলের মধ্যে দেখো একটু দিয়েছে জিরা ফোড়ন, একটু গরম মশলা দিয়ে তারপরে ওই মশলাটা আমি দিয়ে দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হয়েই আছে। আর আলাদা করে আমি ফ্রাই করলাম না আলুগুলো। তারপরে তেলটা আসার পরে গরম হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, দিয়ে ভালো করে, আর টমেটো দিয়েছি, দুটো টমেটো দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষা হয়ে গেলে ওই সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে নাড়বো। নাড়াচাড়ার পরে, আর সিদ্ধ করা থাকলে দেখবে বেশিক্ষণ টাইমও লাগে না সবজি বানাতে, তাই আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে এখন তেলটা ছাড়বে, তখন সাইড দিয়ে আসতে থাকবে, তখন আমি জল ঢেলে দেবো। এইভাবেই আমি এদিকে দেখো। আর সকালবেলা আজকে না একটু টাইমটাও, মানে আজকে আর ভালোও লাগছিল না অন্য কোনো সবজি বানাতে, তাও বানিয়েছি। তারপরে আজকে দুটো ভিডিও বানালাম খাবারের। আমি তো বেশিরভাগই রান্নার ভিডিও বানাই, তাই আলাদা আলাদা ভিডিও বানাতে অনেকটা টাইম চলে গেল। তাই ভাবলাম যে এটাই শর্টকাটে করি। তারপরে দেখো এরকম কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে জল ঢেলে দেবো। তারপরে ফোটার পরেই তো জানো তো, পনির পটলগুলো সব দিয়ে দেবো। এবার একটু ফুটে গেলেই তারপরে নামিয়ে নেবো, ইজি হয়ে যাবে। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, আর পরোটাটাও হয়ে গেছে। এইভাবে আমার সকালটা যায়। দেখো হয়ে গেছে, এবার জলটা দিয়ে কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে সবজিটা। আমি তো এইভাবেই সকালটা করি, ম্যানেজ করি। যেদিন মানে মাথায় আর কিছুই থাকে না, কী করব ভেবে পাইনি, সেদিন সোয়াবিনও বানিয়ে দিই। আজকে এটাই বানালাম। জানি না, মেয়ে তো বেছে বেছে আলুগুলো খাবে, আলু আর পনিরটা খাবে, পটলটা তো খাবেই না। মাদের যেন তো হয় অনেক জ্বালা, যে ডেলি কী যে বানাবো, কী টিফিন দেবো। দেখো এবার জল দিয়ে দিলাম, কালারটাও দেখো কত সুন্দর এসে গেছে। আর টমেটো দিলে আর একটু কাশ্মীরি মির্চ দিলে তো কালার সত্যিই খুব সুন্দর আসে। আর তোমাকে অন্য কিছু করতেই হয় না, আর ফিল্টার করারও দরকার নাই। দেখো এত সুন্দর কালার। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ফুটলেই হয়ে যাবে। একটু ফুটবে, তারপরে পটলটা দিয়ে দেবো, আর পনিরটা ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো। তারপরেই হয়ে যাবে ফুটে গেলেই। সত্যি দেখো দারুণ লাগছে কালারটা। এইভাবে বানিয়ে নিলাম শর্টকাটে। তারপরে দেখো আরেকটু কাশ্মীরি মির্চ দিলাম, কারণ আমরা ঝাল খুব কম খাই, মা মেয়ে একদম ঝাল খেতেই পারি না। আমার হাজব্যান্ড একটু ঝালটা খায়। তো এভাবে বানালাম। এবার পটলগুলোও দিয়ে দিলাম, আর একটু ফুটে গেলে পনিরটা দিয়ে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা কী করে বানাও? তোমরাও এরকম করে কি বানাও? আমি তো এরকম করেই বানাই। আর একটু ঝোলঝোলি রাখলাম, কারণ প্রথমে ভাবলাম যে সোয়াবিন দেখবে পটল বা দিলে একটু না, পনির দিলে একটু ঝোলটা টেনে নেয়, সেই জন্য আমি একটু ঝোলই রাখলাম। প্রথমে ভাবলাম যে ডাল বানাবো না, সেই জন্য একটু ঝোলটা রাখলাম। তারপরে আবার দেখলাম না, শুধু এটা দিয়ে তো হবে না, তাই আবার ডালও বানালাম। তাই তারপরে ওইটা একটু ঝোলটা মেরেও নেবো। আর ওইটা পনিরে দেখবে পনির দিলে না একটু ঝোলটা টেনেও নেয়। তো আমার এইভাবেই বানালাম। তোমরা কি বানাচ্ছ একটু কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো। আর ভালো লাগলে, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও। আর কে কোথায় থেকে দেখতে একটু জানিও। সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো এখানেই।